আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। এক্সকিউজ মি, আই লাভ ইউ। সরি ভাইয়া, আমি বিবাহিত, এই যে আমার হাজবেন্ড। নিশ্চয়ই সরকারি চাকরি করে। ও মাই গড, আপনি কি করে বুঝলেন? মাথার টাকে গ্লেজ দিচ্ছে তো তাই দেখে। বাকশালা উগান্ডা। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে এক বালতি দিয়ে দেন। এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। না রে ভাই, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি মোবাইলে চার্জার লাগাই এইভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাঁধা থইছে। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? ভাইজান, এটা আমার ঈদের শাড়ি, কেমন লাগতেছে বলেন তো? সুন্দর লাগতেছে ভাবি, কিন্তু জাকাতের শাড়ি আপনি কোথায় পাইলেন? জাকাতের শাড়ি হবে কেন? আমার জামাই 10,000 টাকা দিয়ে কিনে দিছে। এইবার বুঝতে পারছি ভাই এমপি সাহেবের বাসার সামনে কি করে। আজ বান্দরের বাচ্চা বাসায় আসুক।